এরপরে দেখেন হুজুর, চট্টগ্রাম বন্দরে 2 টার্মিনাল পরিচালনা করবে বিদেশিরা, এতে দেশের কোনো ক্ষতি হবে কিনা? আমার তো মারিয়ে লেবি, কারণ শ্রমিকেরাও তো আমার ভালোবাসার লোক, আমার দিয়ে মাহফিল করায়। হন, শ্রমিকের রিজিক বন্দরে ন রাগচ্ছা। এটা ডক্টর ইউনূসের এক বিশ্ববিখ্যাত এক খ্যাতমত, এটা পরে বুঝবি, অন্ত আরো দালাল কইলে। কারণ কি জানোস, এই যে কন্টেনারগুলো আটকায়, মোস্তফাভাবে মাল আনছে, এক একটা প্রিমিয় গাড়ি আনছে, হেন সাঁদা টাঁদা দেওয়ান ছাড়া গাড়ির দামে হয়েছে 8 লাখ টাকা, 60 লাখও যাই পড়ে। বিদেশির মাধ্যমে হইলে টাইম টু টাইম যদি এটা ডেলিভারি না হয়, ফাত করে রাষ্ট্রীয় কোষাগারে চলে যাব। আর বন্দরে যে আগে 130 টাকা তেল যে 500 টাকা করে, জাহাজগুলা খালাস করে না। ডক্টর ইউনূস তোদেরকে যে কি উদ্ধার করতেছে এটা বুঝবি তোরা পরে, ফেব্রুয়ারির পরে বুঝবি। এই জন্য কৃত্রিম সংকট বাজারের সিন্ডিকেট তৈরি করে, এই জন্য এটা বিদেশিরে দিয়ে দিছে। সারা সৌদি আরবের বিমানবন্দর কার আন্ডারে? তুর্কিস্তানের, তুরস্কে চালায়। তারপরে সিঙ্গাপুরের বিমানবন্দর, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র। অন্যদেরকে দিলে হয় কি জানোস, সেবার মানটা ভালো থাকে। আফসারি যদি আফসারির হতে যদি গেটটা খুলতো দে, এটা কন্ট্রোল হইতো না। যদি কয় দে মোস্তফা যদি যাই, কয় দে আমি তো তোমার আব্বুর বন্ধু, এ কথা কই আবার খুলে দিব, দিতে দিতে আবার আমার ঘুম শেষ, আমি আবার মর জানো দেয়া। যেমন ক্যাডার একটা নিয়োগ দিও, আমি তো আফসারিবের বন্ধু, আমার 10টা মিৎসুবিশি গাড়ি আছে, যাও মেয়া তোমার এটা কত তারিখ, 30 তারিখ খালাস, যাও 30 তারিখ এটা ডকিয়ার্ডে উঠবে, তোমার লরিতে উঠবে, যাও। এটা এই কারণে দিছে বন্দর বেছে ন, যে মহিলারা আমাদের রাডারটা বিক্রি করছে 13,000 কোটি টাকা, বিমান চললে 1 মিনিট চললেও $500 করে পায়, এই টাকাটা উনি উদ্ধার করছে। আল্লাহর মানুষটা, কথা ঠিক কিনা? বন্দর ওদেরকে পরিচালনার দায়িত্ব দিছে, বন্দর বেছেনো বেটা। পল্লী বিদ্যুতে আগে যে ওয়াবদা চালাইছে, দিছেনি বেতন, বিল দিত না, এখন ওয়াবদা তারের মতো সোজা, এই পল্লী বিদ্যুৎ তারের মতো সোজা করে দিছে। এইভাবে এটা একটা বেসরকারি খাতে দিছে আর কি। তো এখন আমাদের বাংলাদেশের কাউকে দিলে তো এই পরিমাণ প্রযুক্তি তাদের হাতে নাই। এটা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, এটা চালায়। যেমন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টগুলা, ল্যান্ড প্রপার্টিসগুলো চালায় বিন দাউদ কোম্পানি। অন্যরা একটা হাই কোম্পানির দিলে তো তুই জায়গা কিনছ 100 কোটি টাকা দি, ঋণ লইছ 200 কোটি টাকা, এখন ঋণ খাই তোর বিভিন্ন প্রপার্টিসের টিয়া খাই দাইব। এখন তুই সরকারি ঋণের তলে পড়ি তো মরবি। তাইলে যদি তুই একটা আন্তর্জাতিক মানের কোম্পানিরে দেস, তাইলে এরা যথাসময় তোর বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিব। এত কথা কয় না, কথা কও। তোর যমুনা সেতু এটা কত বছরে লাগছে বেটা, 40 বছর লাগছে এটা করতে। কিন্তু গভর্নমেন্ট যদি চুক্তি করতো, স্যার আপনি অর্ধেক লাভ নেন, অর্ধেক আমরা নিই, তবে আমার কাজটা 2 বছরে হ্যান্ড ওভার করে দেন, পসিবল। কথা বুঝতি? ইউনূস সাহেবের কিতা মনে করছ? তুই 200 বছর স্টাডি করি ইউনূস সাহেবের বুঝদি ন, আমারও তখন হেদাবি কত গালি গালাজ করবি। এই গ্রহে ওনার সে বড় স্কলার, এত বড় মানব দরদি লোক আর আসে নাই। এটা তুই ফেব্রুয়ারির পরে বুঝবি, জাহাঙ্গীর বুঝবি তুই। আল্লাহু আকবার কবে না? যারে দেখলে পৃথিবীর সকল রাজা বাদশা সার কই দাঁড়াইয়া যায়, তিনি আমার কথাগুলা প্রচার করতে পারেন। আর যত রাজা বাদশা আইব, হ্যাঁ কদর কইব এরকম, হ্যাঁ বুঝি না তো, হ্যাঁ আর অজ্ঞা কইব। আর উনি আমার মতো কথাটা প্রেজেন্ট করতে পারে। আমাদের সৃষ্টিতে এই পর্যন্ত হজরত আমেরিকাতে কত লক্ষ মেট্রিক টন গম আইছে। সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক সুবিধা আমাদের বাংলাদেশকে কম দিছে, মানে সবচেয়ে সুবিধাটা আমাদেরকে দিছে। কথা ঠিক নেই? হ্যাঁ, দাদার দেশের ইগুনের বাঁধি শিকল ফরাই, আন্ডার ফ্যান ফরাই, বিমানবন্দরে ধরাই দিছি, বিমানে যাও, এমনি বাঁধি রেখছেন না। কথা কথা। এখন তো তোরা ওয়াজ খাইতি না, এটা আমি জানি। আমারে মারবি, হেদাবি, কবি তারে এত ভালো মনে করছি, এত আস্থা একটা খারাপ। ওনাকে চিনবি হারানোর পর, এই মানুষ আর ফাইতিনো আর আসবে না, শেষ। এই জন্য উনি বন্দরটা মূলত এটা বিদেশিদের কাছে বেছেন, এইটা সিস্টেমেটিকটা আমাদের এগুলা কি কতে, আরে ওই ইয়াগুলা, আরে যে বড় দাম এটার কি কয়, কন্টেনার গুলা। উনি স্বাধীনতার 54 বছরে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক কন্টেনার আনলোড করছে। মাল কিনে কিনে উতারা
আর সরকারের কয় আমরা তো মাল খালাস করতে পারি না। এবার জাহাজ বানালো সাগরের মধ্যে, হিয়ান তো তেল আনিয়ে নিবেছে। এই উদ্দেশ্য করছে ডক্টর ইউনূস স্যার সরকারে, ঠিক নেই কি রে, তেল কারে হাওয়াম জানা। এবার সাথে জাহাজ এটি খাওয়া দিছে, জাহাজ এটি ভাড়া লইয়ে লিছে কোম্পানি, তো মাসে 10 লাখ টাকা। তুমি সিঙ্গাপুর, আমাদের সোনাই মহিলা ক্যাপ্টেন কিবরিয়া সাহেব জাহাজের সিঙ্গাপুর আমার লগে দেখা করছে। পৃথিবীর 3 জন বড় ক্যাপ্টেনের ভিতরে কিবরিয়া সাহেব একজন। আল্লাহু আকবার কও, বাড়ি সোনাইমণি। তো এই জাহাজ এটি ভাড়া লই মুস্তফা ভাই 10 লাখ টাকা করে মাসে ভাড়া দিই, তেল ব্যবসা করে 1000 কোটি টাকা। এই দিনের আটকাই পারলাই যখন এই এরিয়াটা দিয়ে দিছে বিদেশির করে, ইয়ানো তো আবার সোনার চান্দারা কনান কতকনে ডোকের জাহাজ ধরা কন্দে নিয়ে তো জান লাগবো ধরানি। এ সব সিটিং এর অলি কাবজা দিয়ে আটকাইছে। শুধু যদি 2টা বছর ওনারে দিতি ক্ষমতাটা, তারের মতো সোজা করিয়ে লাইতো। কথা কয় না, কারণ গাড়ি ইয়ান না চাইলে হিয়ানের কি গাঁজা বেছে না কি বেছে কেমনে বোঝো। আমি আমার শ্রমিক ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের রিজিক ইনশাল্লাহ দিবে, কোনো অসুবিধা নেই। আমি আফসারে ওয়াজ না করলে কি খাইতে দিতেন না? আর রিজিক কি বন্ধ হইব নি? কিচ্ছু বন্ধ হইতো না। আর ভাই ওনারে সিনার মতো জ্ঞান তোদের নাই, ওনারে ব্ল্যাকমেল করতেছে, ওনার প্রতিটা কাজ সঠিক। তোরা টের পাইবি পরে, পরে কবি আফসারি বাইরে এত হেতাইলাম। আসলে হেতে যে ঠিকই চিনি এলাম, আগরে তো আল্লাহ নূরের তাজাল্লি দিছে, নূর দিয়ে আমরা চিনি মানুষ কোনটা ভালো কোনটা খারাপ। তুই যে করে হিসে আনস হেতের মতো সিটিং দুর্নীতি আসেনি। আর কত সিটিং হাতে হাতে, তুই তো মনে করছ তুই হাতে তো 500 খাই ব্যবসা করবি, হাতে তোরে 500 দি তো তুই খাইব 5 কোটি দিয়া। সিস্টেমে কারে কেমনে সিস্টেমে তোরা আদাব দিছে, আদাব হিয়েল্লা সারা দিন সেনবাগ মুরগা চুরি করে, হয় না গাঙ্গের কান্দা আড়ি হিয়েল্লা করলে দাহার আল্লাহ শীত দচ্ছে সারা রাত মুরগা চুরি করতে এলাম না। মহিলারা ছাদের উপরে মুরগা রায়, এতে লেজিটা ডুলে আই লাভ ইউ কই এ নোয়াখালী এ গাঙ্গের কান্দা না রে আল্লাহ, তুমি যদি কিছু মিলাও কেনা টেনা যদি কিছু খাইতে পারি, মুরগা না হাইনো কেনা খাবাও না, হিন্দুর মতো মুসলমানের মতো মুরগা না খাবাইলে না। এবার কুমির গেছে ওরা হারা রাত শিকার করছে, কিচ্ছু হয় না, হেতেরও লাগি গেছে ঠিক, হেতে গাঙ্গের কাঁদা লেজিটা গুটাই এনে কাইয়া মরাল্লা নিয়ে হড়ে দিছে। হিয়েলার এ কুমিরের চিন্তা হলো আল্লাহ সারা রাত তো অভুক্ত, ইয়া রাজ্জাক যদি কিছু কেনা মেনা যদি রৈধ হয়তো ওড়ে গাঙ্গের কাঁদা, তাইলে কেনা গুণ খাইলাম, কোন রকম ইস্তার করলাম, আল্লাহ এত বড় ফ্যাট কেন বইতাম। হিয়েলার কুমিরের চিন্তা কিন্তু এক অজ্ঞাহুতি রেছে গাঙ্গের কান্দা তু ফুকুলে কেন কুমিরকে হতে তো চোখ খোলানো। আর আই লাভ ইউ না জিডারে লড়াই এ হিয়েল্লা আটতে আছে গাঙ্গের কান্দা হিয়েল্লা কুমিরিডারে দেখ আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হুরা রাত মুরকা চুরি করি হাইলাম না কিছু, আল্লাহ এত বড় রিজিক কুমিরিডা কদিনে খাই শেষ করিও। আল্লাহ আপনারা আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ। এবার বিসমিল্লাহ কই হিয়েল্লা কুমিরিডারে খাইতো যা, তার দিলের ভিতরে একটা বুদ্ধি আছে, ইন্নালিল্লাহ আই যে হাতে খাইতাম যাইয়ের না কোনো হেতে আরে খায়, আই আগে হাতে পরীক্ষা করি মিটার লাগাইছে ইয়াতে মর আনা যায় তা। তো হিয়েল্লা এটা চতুর্দিকে তাওয়াফ করি কয় আই এন্ডিলা মত নখাই দেড়ে আল্লাহ যার লড় সর নাই। এ কথা কুমির গে শুনি, এবার কুমির গে এমনি লেজটার এমনি লড়াইছে। এবার হিয়েল্লা গো জারগার পর জারগা আই আইছি তোরে খাইতাম, তুই বুঝি আরে খাই পেলে সৌন্দর্য। ভোটাররা মনে করে 500 টাকা ফার্তির খাত, ফার্তি 1000 কোটি টাকা 500 কোটি টাকা খরচ করবো, তোরে এটিয়া তোরে কবরতে ফিডাই হলো সে অন্তত 5000 কোটি টাকা ব্যবসা করি তারপর ক্ষমতা ছাড়বো। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূস স্যার এই জন্য তিনি বন্দরটা তুলে দিয়েছে যাতে দেশের গরিব মানুষগুলো দ্রব্যমূল্য যাতে অস্থিতিশীল না হয়। আঙ্গ এই যে প্রিমিয় গাড়ি মালয়েশিয়া মাত্র অটোর দামে 1,30,000 টাকা দিয়ে বেচা কিনা হয়, ট্যাক্স দিতে দিতে চাঁদা দিতে দিতে এই গাড়ি 60 লাখ টাকা। দেশটা আসেনি এই সেই মেজর জিয়া একমাত্র ইন্ডিয়াকে বাদ দিয়ে দেশ চালাইছে। আর এক মহামানব পাইছি ডক্টর ইউনূস, এক বক্তৃতা দিল্লিতে আগুন লাগিয়ে গেছে। আমাদের আছে সাগর, ওদের আছে 7 সিস্টারের লকল্যান্ড, আমরা সাগর দিব
ওরা আমাদেরকে পাহাড় দিবে, এইভাবে তো আমরা চলবো। এক কথা আগুন লাগিয়ে দি। আর উনি ম্যাডামে আফা আঙ্গরে বুঝেছে, হেতা করে আন্ডা হক না দিলে কেমনি আড়া চলিও। আরে বেড়া, বাগার খালি আগার ডর ন, আগার খালি বাগার ডর ন, বাগারও আগার ডর আছে। এখন আঙ্গ কাছে তারা আটকিছে বেড়া, ঠিক কি না? বুঝলি না রে? ওনারে পাগল করি ৬৭ টের হাইবি জাঙ্গি নির্বাচনটা তোর রঙ চাইও মাডা। ৬ মাস টাইম তোর, লাফাচ্ছা লাফাচ্ছা। এই বন্দরের সুফল প্রত্যেক গরিব মানুষ পর্যন্ত পাবে, কারণ হিয়ানো কাঁচা মালানি রাখবে সুযোগ নাই। ডাইরেক্ট খালাস, ডাইরেক্ট কি কম্পিউটারাইজ খালাস। তোর মাল তুই বেশ ন আটকা, আটকাইতে লাগলে খাদ্য অধিদপ্তর ধরবো। এইটা কন্টেনার এটা কার? অমুক কোম্পানি। খোলো, বেসো, তেল বেসো, বেসো। কথা ঠিক কিনা? এই 18 কোটি মানুষের জন্য তিনি এই কাজটা করছে। এই এলেমটা আল্লাহ মারে শিখেছে, কেউ বলে না। অন্তকবি বোধ ডক্টর ইউনুস স্যার বোধ আরো ফোন দিছে। আল্লাহ তো আঙ্গরে বুঝেছে, আমরা তো এগুলো বুঝি। উনি কোনদিন আমার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশির হাতে তুলে দিতে পারে না। এই জন্য প্রত্যেকে হেতারা দাদা পর্যন্ত দোয়া ইউনুস পড়ে, কোন দিন উনি ক্ষমতা চাইবো। কথা ঠিক কিনা? উনি ক্ষমতা ছাড়া মানে আমরা পরাধীন আবার হয়ে যাওয়া, আবার আমরা শেষ। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও, আল্লাহ তাকে দীর্ঘজীবী করো। তিনি যে উপকার আমাদের করেছেন তার বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো। দোয়া ছাড়া তো আমার দোকানে আর কিছুই নেই। আমার নাম